অফিস থেকে আসার পরে বাসার মধ্যে কোনো কিছু ছিল না, তো ভাবলাম যে কী করা যায়, বাজারেও যেতে পারবো না কারণ বাজার যেতে ইচ্ছে করতেছে না। তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এই জায়গায় একটা গাছ দেখলাম, এটাতে খাওয়া যায়, তো যে চিন্তা ভাবনা সেই কাজ চলে গেলাম ওই গাছের কাছে। এটাকে আমরা আলমিশ পাতা বলি কুমিল্লার বাসায় আর কি, আর এটার মধ্যে একটু গন্ধ কয়, মানে পাতাটার মধ্যে একটু গন্ধ কয় আর কি। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি অনেকগুলো পাতা আর কি। আপনি দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর, মানে খুবই সুন্দর ছিল এবং প্রচুর পরিমাণে ধুলাবালি ছিল গাছগুলোর মধ্যে আর কি। তো এই তো আমি মাছ দিয়ে রান্না করবো যেহেতু, সেজন্য একটু আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু ছাড়া তো আবার তরকারি ভালো লাগে না, সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুন আদা সবগুলো একসাথে কেটে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আলু কিন্তু বেশি দিব এখানে, কারণ পাতার মধ্যে একটু গন্ধ কয়, তো আমি একটু মশলাটাও বেশি দিব। আর পাতার মধ্যে যেহেতু গন্ধ কয়, এটার মধ্যে একটু বেশি দিতে হবে, মাছ বেশি করে দিতে হবে, যাতে একটু সব কিছু মানে অনুপাত ঠিক থাকে। এইখান থেকে আবার মাছ ভেজাতে ভুলে গেছি, সেজন্য আমি একটু মাছও নিয়ে নিচ্ছি আর কি এখানে। আর যদিও আগের মাছ ছিল ভাজি করা, ওইখান থেকে কিছু দিয়ে দেবো, এখান থেকে কিছু দিয়ে দেবো, সেজন্য আমি মাছ নিয়ে নিচ্ছি। এই তো আমি মশলাগুলোকে পুরা ফিশে ফেলতেছি, একদমই মানে পুরা নিমেষ করে ফেলতেছি, যাতে একটু না থাকে। আমার কিন্তু এই সময় এরকম পাটাতে আমি করি আর কি, এটা থেতো করি, থেতো বলতে একদম নিমাস থেতো যেটা ওইটাই করি আর কি, বেশি করি না। যার কারণে আমি সবসময় এটার মধ্যে করি। আর ফাটার মধ্যে যখন করি তখন মাংসের জন্য বেশি পাকে হলে ফাটার জন্য করি, আর তরকারির জন্য করা হলে এটার মধ্যে করি। আমার দুই রকমের জন্য আর কি কিনা হয়েছে। আর পাটাতে আমি আগে কিনছি, যার কারণে আজকে পাটা ইউজ করে আমি এটা ইউজ করছি। পাতার মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি ছিল, যার কারণে প্রথম ধোয়ার পরে দ্বিতীয়বার ধোয়ার পরে তৃতীয়বার দিলাম, এরকম করতে করতে প্রচুর মানে প্রায় 8-10 বার ধুইছি, কারণ 12 যদি লাগে তখন খাইতে ইচ্ছে করবে না, সেজন্য ভালো করে ধুইতেছি আর কি। এখান দিয়ে আমি মশলাটা তৈরি করবো, আপনারা দেখতে পারেন মানে প্রতিটা যে ভিডিওতে দেখেন আমি কিন্তু মশলাটাকে আগে দিয়ে রেডি করে রাখি, যার কারণে আমার আর পরে মানে করতে হয় না, ঝামেলা করতে হয় না। আর আমার কাছে মনে হয় যেন এখানে যদি আমি মশলাটা এখানে এভাবে তৈরি করি, তরকারি কালারটা সুন্দর হয়, মশলাটা আর জ্বলে যায় না। অনেকে কী করে তেলের মধ্যে দেয়, মনে হয় যেন আমার কাছে তেলের মধ্যে দিলে মশলার কালারটা একটু মানে কালচে কালচে হয়, যার কারণে আমি এটা এখানে তৈরি করে ফেলি, পুরাটাকে এখানে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি পুরোটা মশলা এখানে দিয়ে দিচ্ছি, যার কারণে এখনকার করবো আর কি। এখানে তেলাপিয়া মাছ একটা নিচ্ছে আর কই মাছ একটা নিচ্ছে, আগুন আমার 3-4টা কই মাছ ছিল, ওইগুলো দিয়ে দিব আর কি, কারণ যেহেতু তরকারি অল্প সেজন্য আর বেশি মাছ দিয়ে নাই। আর তরকারি সম্ভবত আমার দুইবার খাইতে পারবো আর কি, সেজন্য মাছ অল্প নিয়ে নিচ্ছি। আর আমি একটু মাছ কম খাই, আমি কিন্তু মাছ মানে ফালাই দিই আর কি, হয়তো বা তরকারিতে দিই, কিন্তু আমি মাছ পরে ফালাই দিই, একটু কম খাই মাছ, আমি মাছ একদমই কম খাই। এই তো দেখতে পাচ্ছেন যে আমি এটাকে করা শেষ, এখন আমি একটা ধোয়ার পরে এটা এরকম হয়েছে আর কি, এতগুলো হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হয়েছে, কিন্তু এগুলো রান্না করার পরে বেশি কম হয়ে যায় আর কি। এখান থেকে আমি ভাত বসাই দিচ্ছি, ভাত কিন্তু আগে বসাই দিচ্ছি, যার কারণে এখন আমার ভাত হয়ে আসছে। এখন আমি ভাতের কড়াই উঠাই দিই, এখন আমি মাছটাকে মানে তেলের মধ্যে দিব আর কি, সেজন্য আমি কড়াইটা বসাই দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। আসলে কি তেল দেওয়ার আগে দিয়ে একটু ভাবলাম যে কড়াইয়ে জলে যায় কিনা, সেজন্য আমি কড়াইটাকে বেশি করে ফুরে নিছি আর কি। এই তো আমার মাছটা রান্না শেষ। এখন আমি তরকারি রান্না করার জন্য মশলাটা দিয়ে দিলাম। আসলে মশলাটা এরকমভাবে রান্না করলে মনে হয় যেন আমার কাছে কালারটা ভালো আসে। দেখতে পাচ্ছেন যে পুরা হয়ে গেছে, মশলাটার গন্ধ চলে গেছে, সেজন্য আমি এখন পাতাগুলো দিয়ে দিলাম। আসলে পাতাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, যার কারণে আস্তে আস্তে হয়েছে আর কি। এই তো আমার মোটামুটি মশলা কষানো শেষ, পাতাও করা শেষ। এখন আমি এটা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি এখন এটাকে মাছ দিয়ে দেবো। মাছগুলো যদি একটু ভেঙে গেছে আর কি, তো যাই হোক সমস্যা নেই, আমি তো খাবার সমস্যা না, আর আমি মাছও খাই না, সেজন্য আমি ওই বিষয়টা আগ্রহ দেখাই না। তো যাই হোক আমার মোটামুটি মাছ রান্না করা মানে তরকারি রান্না করা শেষ। এখন আমি এটাকে করবো, চুলা থেকে উঠিয়ে ফেলবো। এই তো আমার মোটামুটি মানে ভাত খেতে বসে গেছে আর কি। তরকারিটা এত মজা হয়েছে, মানে কী বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।